আসসালামু আলাইকুম। সিডব্লিউ ডিজাইন চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগতম জানাচ্ছি। চমৎকার এই বাড়ির ডিজাইনটি দেখতে পাচ্ছেন। আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি বেডরুমে যেন পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আসে, ড্রয়িং ডাইনিং এ যেন পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আসে, ওই ব্যাপারটিকে খেয়াল করে আসলে এই বাড়ির ডিজাইনটিকে করা হয়েছে। এই বাড়িটিতে বেডরুম রয়েছে 4টি, 3টি টয়লেট রয়েছে, ড্রয়িং ডাইনিং রুম রয়েছে, কিচেন রয়েছে। 4টি বেডরুমের মধ্যে 2টি হচ্ছে মাস্টার বেডরুম এবং 2টি হচ্ছে কমন বেডরুম। এই ভিডিওটিতে এই বাড়ির ডিজাইনের বিস্তারিত সবকিছু আপনাদের সাথে শেয়ার করব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে হচ্ছে এই বাড়িটি যদি আপনারা বর্তমান সময়ে নির্মাণ করতে যান তাহলে কেমন টাকা খরচ হবে সেই সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা দেব। ড্রয়িং প্ল্যান দেখাবো, ড্রয়িং প্ল্যানে জায়গার মাপ, রুমের মাপ, বিস্তারিত সবকিছু থাকবে। 3D মডেল দেখাবো। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনার কিছু না জানার বাকি থাকবে না। তারপরে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জেনে নেবেন। বাড়িটির 3D মডেল থেকে শুরু করে সবকিছু দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। আপনি ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখতে থাকেন। এই অংশটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বা ফ্রন্ট ডিজাইন। এখানে 2টি বারান্দা রয়েছে 2টি বেডরুমের সাথে এবং সামনে কিন্তু সুন্দর একটি পোর্চ এবং টেরেস রয়েছে। এই টেরেসে আসার জন্য ডোর হচ্ছে এটি। এই ডোরটি হচ্ছে সিঁড়ি দিয়ে আসবেন, সিঁড়ি দিয়ে একটি ল্যান্ডিং থেকে আসতে হবে এখানে। এবং এখানে সিঁড়ি রুমের যে ছাদটি রয়েছে এবং পোর্চের যে ছাদটি রয়েছে আমরা চেষ্টা করেছি 2টি ছাদকে একই ডিজাইনে রাখার জন্য। আমরা এই বাড়িটিকে একতলা করে দেখিয়েছি, তবে আপনি চাইলে 2 তলা 3 তলা সেম এই ডিজাইনের করতে পারবেন এবং প্রত্যেকটি ফ্লোরে চাইলে আপনি সুন্দর এরকম একটি টেরেস রাখতে পারবেন। এই টেরেসের নিচে এখানে একটি গেট দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে মেইন গেট এই বাড়িতে প্রবেশ করার জন্য। এই গেটের পাশেই এদিকে হচ্ছে বসার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে, এখানে আপনারা বসতে পারবেন। এই বাড়িটির বাঁ দিকে আরেকটি গেট বা ডোর রয়েছে প্রবেশ করার জন্য। এই যে দেখেন এখানে একটি ডোর দেখতে পাচ্ছেন। পুরো ডিজাইনটি তো আপনারা দেখেছেন, তাই আর ডিজাইনের বাকি বিস্তারিত কিছু দেখালাম না। এখন হচ্ছে আপনাদেরকে ছাদ সরিয়ে বাড়িটির যে ভেতরের ডিজাইনটি রয়েছে বা ইন্টেরিয়র ডিজাইনটি রয়েছে সেই ডিজাইনটি একটু দেখাবো। ছাদ সরিয়ে নিয়েছি, বলেছিলাম যে বাড়িতে 4টি বেডরুম রয়েছে এবং বলেছিলাম যে ডিজাইনটা এমনভাবে করেছি পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাবেন। আমরা প্রত্যেকটি বেডরুমে হচ্ছে 2টি করে জানলা রেখেছি যেন আলো বাতাস নিয়ে কোনো সমস্যা না হয়। ডিজাইনটি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। টেরেসের নিচে যে মেইন গেটটি রয়েছে, এই যে মেইন গেটটি, এই মেইন গেট দিয়ে প্রবেশ করলে আপনারা প্রথমেই পাবেন হচ্ছে সিঁড়ি রুম। এই সিঁড়ি রুমে যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে, এখানে আপনারা 2টি মোটরসাইকেল রাখতে পারবেন মিনিমাম, এবং ছাদে ট্যাঙ্কিতে পানি ওঠানোর জন্য মোটর রাখতে পারবেন। এছাড়াও জায়গা থাকবে যাতায়াতের জন্য পর্যাপ্ত পরিমাণ। এই সিঁড়ি রুমের এখানে একটি ডোর দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেইন ডোর এই ইউনিটে প্রবেশ করার জন্য। এই মেইন ডোরটিতে প্রবেশ করলে আপনারা প্রথমে পেয়ে যাবেন হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং রুম। এই 2টি রুমকে আমরা একসাথে রেখেছি যেন আলো বাতাস নিয়ে কোনো সমস্যা না হয়। দেখেন এখানে একটি জানালা রয়েছে, এই জানালাটিকে আরো বড় করা যাবে। যদি আপনারা কেউ এই ড্রয়িং রুমটাকে আলাদা করে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ডাইনিং রুমটি বা ডাইনিং স্পেসটি অন্ধকার হয়ে যাবে, তাই আপনারা এভাবেই রাখবেন। প্রয়োজন পড়লে জানলাটিকে আরেকটু বড় করে দিতে পারেন, সেক্ষেত্রে আরো বেশি পরিমাণ আলো ও বাতাস পাবেন। বাড়িটির সামনের দিকে হচ্ছে 2টি বেডরুম রয়েছে। এর মধ্যে বাঁ পাশের যে বেডরুমটি রয়েছে, এই যে বেডরুমটি, এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম। এইখানে যে একটি টয়লেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বেডরুমের অ্যাটাচ টয়লেট এবং এই বেডরুমের সাথে কিন্তু সুন্দর একটি বারান্দা রয়েছে। বাড়ির ডান পাশে আরেকটি বেডরুম রয়েছে, এই বেডরুমের সাথে হচ্ছে একটি বারান্দা রয়েছে এবং বাড়িটির মাঝে এখানে ছোট্ট একটি প্যাসেজ রয়েছে ডাইনিং স্পেসের সাথে, এবং এই প্যাসেজ দিয়ে এই সামনে আসলে এখানে হচ্ছে একটি ডোর দেখতে পাচ্ছেন, যে ডোরটি দিয়ে হচ্ছে বাইরে থেকে প্রবেশ করা যাবে, এই যে এই ডোরটি। এবং এই প্যাসেজের সাথে এখানে হচ্ছে একটি টয়লেট রয়েছে, কমন টয়লেট, এবং কমন টয়লেটের যে ডোরটি রয়েছে আমরা এইদিকে ঘুরিয়ে দিয়েছি যেন ডাইনিং স্পেস থেকেও দেখতে খারাপ না দেখা যায়। এবং পেছন দিকে 2টি বেডরুম রয়েছে, এর মধ্যে বাঁ পাশের যে বেডরুম রয়েছে যে বেডরুমটি, এটি হচ্ছে 3 নাম্বার বেডরুম এবং এখানে একটি টয়লেট দেখতে পাচ্ছেন, এই যে টয়লেটটি, এটি হচ্ছে এই বেডরুমের অ্যাটাচ টয়লেট। মাঝে হচ্ছে কিচেন রয়েছে, এই যে কিচেনটি, কিচেনের প্রবেশের ডোর, এবং বাড়িটির ডান পাশের কোণার হচ্ছে আরেকটি বেডরুম রয়েছে, এটি হচ্ছে 4 নাম্বার বেডরুম। প্রবেশের ডোর হচ্ছে যে দিকে। ডিজাইনটিকে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদের বোঝার সুবিধার্থে, খুব সহজে বুঝতে পারেন, এর জন্য একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। এখন হচ্ছে ড্রয়িং প্ল্যানটি দেখাবো। ড্রয়িং প্ল্যানে প্রত্যেকটি রুমের মাপ
বুঝিয়ে দিচ্ছি জায়গার মাপ সহ কি পরিমাণ জায়গা লাগবে, আপনারা ভিডিওটি দেখতে থাকেন। এই ছিল হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইন এবং বাইরের ডিজাইন। বাড়িটির ড্রয়িং প্ল্যান। এই বাড়িটি তৈরি করতে জমি লম্বা বা দৈর্ঘ্যে লাগবে হচ্ছে 47 ফিট 5 ইঞ্চি, চওড়া বা প্রস্থে লাগবে হচ্ছে 42 ফিট। মোট জমির পরিমাণ হবে প্রায় 2000 স্কোয়ার ফিটের মতো বা বর্গ ফুটের মতো জমি লাগবে, যেটা শতাংশ বা ডেসিমেলে হচ্ছে 4.60%, মানে 4.5% থেকে একটু বেশি। আর কাঠায় হচ্ছে 2.78 কাঠা বা প্রায় 3.25 কাঠার থেকে একটু বেশি জায়গা বা জমি লাগবে বাড়িটি নির্মাণ করতে। দেখেন এখানে মাপ দেওয়া আছে যে চওড়ার মাপটা 42 এবং লম্বায় হচ্ছে 47 ফিট 5 ইঞ্চি, এই সামনে থেকে ঠিক পেছন পর্যন্ত। রুমের যে মাপগুলো রয়েছে, রুমের মাপগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। প্রথমে এখানে পোর্চ এবং যে টেরেসটি রয়েছে এটি লম্বায় রয়েছে 16 ফিট এবং চওড়ায় রয়েছে 7 ফিট। এরপরে মেইন গেট দিয়ে প্রবেশ করার পর যে আমরা সিঁড়ি রুমটি পাবো, সিঁড়ি রুমটি লম্বায় রয়েছে 12 ফিট 8 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 12 ফিট 2 ইঞ্চি। বাড়িটির বাঁ পাশে যে মাস্টার বেডরুমটি রয়েছে, এই মাস্টার বেডরুমটি লম্বায় রয়েছে 13 ফিট এবং চওড়ায় রয়েছে 13 ফিট। এই বেডরুমের সাথে যে বারান্দাটি রয়েছে, এই বারান্দাটি লম্বায় রয়েছে 9 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 3 ফিট। এই বেডরুমের যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে, এই টয়লেটটি লম্বায় রয়েছে 8 ফিট এবং চওড়ায় রয়েছে 4 ফিট। বাড়িটির ডান পাশে যে 2 নম্বর বেডরুমটি রয়েছে, এই বেডরুমটিও লম্বা রয়েছে 13 ফিট এবং চওড়া রয়েছে 13 ফিট। এই বেডরুমের সাথে যে বারান্দাটি রয়েছে, এই বারান্দাটিও লম্বায় রয়েছে 9 ফিট 6 ইঞ্চি এবং চওড়া রয়েছে 3 ফিট। বাড়িটির মাঝে যে ড্রয়িং এবং ডাইনিং স্পেস রয়েছে বা রুম রয়েছে, এই দুটির মাপ আলাদা আলাদা বুঝিয়ে দিচ্ছি। এখানে যে ডাইনিং স্পেসটি রয়েছে এটি লম্বা রয়েছে 13 ফিট 5 ইঞ্চি এবং চওড়া রয়েছে 12 ফিট। আর এই পাশে যে ড্রয়িং স্পেসটি রয়েছে এটি লম্বায় রয়েছে 19 ফিট 4 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 12 ফিট। মাঝে যে প্যাসেজটি রয়েছে, এই প্যাসেজটি পাশে রয়েছে 3 ফিট 2 ইঞ্চি এবং লম্বায় রয়েছে 9 ফিট 5 ইঞ্চির মতো। এখানে যে কমন টয়লেটটি রয়েছে, কমন টয়লেটটি লম্বায় রয়েছে 8 ফিট এবং চওড়ায় রয়েছে 4 ফিট। বাড়ির পেছন দিকে যে দুটি বেডরুম রয়েছে, এর মধ্যে 3 নম্বর যে মাস্টার বেডরুমটি রয়েছে, এই বেডরুমটি লম্বায় রয়েছে 13 ফিট এবং চওড়ায় রয়েছে 12 ফিট 6 ইঞ্চি। এই বেডরুমে যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে, এই টয়লেটটি লম্বায় রয়েছে 9 ফিট এবং চওড়ায় রয়েছে 4 ফিট 6 ইঞ্চি। মাঝে যে কিচেন রুমটি রয়েছে, কিচেন রুমটি লম্বায় রয়েছে 9 ফিট 5 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 9 ফিট। এবং ডান পাশে যে 4 নম্বর বেডরুমটি রয়েছে, এই বেডরুমটি লম্বায় রয়েছে 13 ফিট এবং চওড়ায় রয়েছে 12 ফিট 6 ইঞ্চি। এই প্ল্যানটিতে কলামগুলা কোথায় বসবে সেই ডিজাইনটি দেখিয়ে দিয়েছি। তবে আমার একটি পরামর্শ থাকবে যে আপনারা নিজে নিজে করতে যাবেন না, কারণ কলামের সাইজ সবগুলো সমান হয় না। এটার প্রয়োজনীয়তা ভেদে কলামগুলোর সাইজ ছোট বড় হয় এবং এর রডের পরিমাণও কম বেশি হয়। তাই অবশ্যই আপনি বাড়ি করতে গেলে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে করবেন, কারণ আপনি একটা ভালো অ্যামাউন্ট টাকা খরচ করে বাড়ি করবেন, অল্প কিছু টাকার জন্য আসলে কারোর উপরে ভরসা করবেন না, ইঞ্জিনিয়ার দিয়ে করে নেবেন। সেক্ষেত্রে আপনার কোনো ভুল ত্রুটি থাকার সম্ভাবনা নেই এবং আপনার বাড়িটি খুব সুন্দরভাবে করতে পারবেন। এখন হচ্ছে এই বাড়িটির খরচ সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দিয়ে দিই। বর্তমানে মালামালের দাম আসলে অনেক বেশি, তাই কম বাজেটে একটি বাড়ি নির্মাণ করাটা খুবই কঠিন। তো এই বাড়িটি আসলে প্রত্যেকটি বেডরুমই বড়, 13 ফিট বাই 13 ফিট এবং 13 ফিট বাই 12 ফিটের এবং ড্রয়িং ডাইনিং স্পেসটিও বড়, তাই এই বাড়িটির নির্মাণ খরচটা একটু বেশি লাগবে। বর্তমান সময় যদি আপনারা এই বাড়িটি একতলা বা 2 তলা ফাউন্ডেশন দিয়ে যদি সম্পূর্ণ নির্মাণ করতে চান, ডিজাইনে যেভাবে আছে ঠিক সেইভাবে যদি একদম হুবহু নির্মাণ করতে চান, তাহলে প্রায় 50 থেকে 52 লক্ষ টাকার মতো খরচ হবে। একতলা বা 2 তলা ফাউন্ডেশন দিয়ে 50 থেকে 52 লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে এই বাড়িটি সম্পূর্ণ নির্মাণ করতে। আর 3 তলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলা সম্পূর্ণ নির্মাণ করতে চান, সেক্ষেত্রে প্রায় 55 লক্ষ টাকার মতো খরচ হবে। তবে কারো যদি ডিজাইনটি ভালো লেগে থাকে এবং বাজেটও কম থাকে, তবে সেক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন। কাজটি হচ্ছে যে রুমগুলোকে একটু ছোট করে এটার স্কোয়ার ফিট কমিয়ে নিয়ে এসে হচ্ছে কম বাজেটে নির্মাণ করতে পারবেন। ধরেন যদি এই বাড়িটিকে 1500 স্কোয়ার ফিটের মধ্যে করতে চান, তাহলে সেক্ষেত্রে প্রায় 40 লক্ষ টাকার মধ্যে হয়ে যাবে যদি আপনি বাজেট কম থাকে, বা আরও যদি কম থাকে সেক্ষেত্রে বাড়িটাকে আরও একটু ছোট করে আরও কম বাজেটের মধ্যে করা যাবে, ওইভাবে আপনি নির্মাণ করতে পারবেন। এই ব্যাপারে যদি কোনো সাহায্য দরকার হয় বা কোনো কিছু জানার থাকে, ভিডিওতে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, অথবা আপনি ইউটিউবে কমেন্ট করে বিস্তারিত কিছু জেনে নিতে পারেন। তো এই ছিল হচ্ছে আজকের ডিজাইন থেকে শুরু করে সবকিছু। যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লাগে, একটি অনুরোধ রইল, অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন। যারা পুরো ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।